প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তো আজকে দেখো উদাহরণ 9 ভাগ করা। ঠিক আছে, তো এই ভাগ করার ভিতরে উদাহরণ 8 এবং 9, উদাহরণ 8 এবং 9 তোমাদের এমসিকিউর জন্য ম্যাক্সিমামই যে একটা কোশ্চেন এখান থেকে থাকে। তো দেখো আজকে উদাহরণ 9 এর ঘ নাম্বার অঙ্কটা আমি করাবো। দেখো আজকে এর আগে তোমাদেরকে একটু বলেছিলাম যে ভগ্নাংশ, ঠিক আছে, আমি আবার একটু রিপিট করতেছি যে ভগ্নাংশ কি। ভগ্নাংশের ক্লাসটা আমি গত ক্লাসে নিয়েছিলাম, আজকে আবার একটু বলতেছি ভগ্নাংশটা কি। ভগ্নাংশটা হচ্ছে লব বাই হর বিশিষ্ট সংখ্যাকে, লব বাই হর বিশিষ্ট সংখ্যাকে আমার ভগ্নাংশ বলা হয়। ঠিক আছে, তো এখন দেখো ভগ্নাংশটা যে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে কি মিশ্র। ঠিক একইভাবে তোমার বীজগণিতীয় যে রাশিগুলো থাকবে সেই রাশিটাকেও কি পাবো, এই প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশে আমরা চিহ্নিত করতে পারবো। এখন দেখো প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র বীজগণিতীয় রাশিকে কিভাবে আমরা ধরে নিব। ঠিক আছে, তো এখন দেখো যদি উপরের চলক যা থাকবে সেই চলক অপেক্ষা যদি আমার নিচের চলকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন x বাই 1 প্লাস x, অর্থাৎ এখানে শুধুমাত্র x আছে, এখানে x এর সাথে 1 যোগ অবস্থায় আছে, তার মানে এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। যদি উল্টা হয় তাহলে হবে অপ্রকৃত ভগ্নাংশ। আবার বলতে পারো যে স্যার যদি উপরে x স্কয়ার থাকে, নিচে x কিউব প্লাস 2 থাকে, তাহলে এটা কি হবে, অর্থাৎ উপরের যে পাওয়ারটা থাকবে, দেখো উপরে লবের পাওয়ার হচ্ছে 2 আর নিচে হরের পাওয়ার এখানে 3 আছে, অর্থাৎ লব অপেক্ষা হর আমার শক্তিতে বেশি আছে, তার মানে এটাও কি বলবো, এটাকেও আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আবার যদি উল্টাটা থাকে তাহলে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এর আগে একটা কথা বলেছিলাম যে a x স্কয়ার প্লাস bx প্লাস c উৎপাদকের ক্ষেত্রে আমি সব সময় বলি যে উৎপাদক করার ক্ষেত্রে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে যদি কোনো বীজগণিতীয় রাশি থাকে, তাহলে তাকে আমাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। আমি বারবার এই একই কথা বারবার বলি, এখনো বলতেছি, যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি এই আকারে কোনো সমীকরণ থাকে, অর্থাৎ বীজগণিতীয় রাশি থাকে, তাহলে তাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা সরাসরি অঙ্কে যাচ্ছি। তো এখানে দেওয়া আছে x কিউব মাইনাস 27 বাই x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 কে x স্কয়ার মাইনাস 9 বাই x স্কয়ার মাইনাস 36 দ্বারা ভাগ করো। ঠিক আছে, তো এখন দেখো ভাগ এবং গুণ একই ধারার প্রতীক। তো এখন দেখো এই অঙ্কগুলা কিভাবে করবা। এখন উপরে যে অংশটা আছে তোমাকে সরাসরি সেই অংশটা নিয়ে নিব, x কিউব মাইনাস 27 বাই x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ভাগ দ্বিতীয় ভগ্নাংশ x স্কয়ার মাইনাস 9 বাই x স্কয়ার মাইনাস 36। ঠিক আছে, তো এখন দেখো এই ভগ্নাংশটাকে দুইটা ভাগে ভাগ করতে বলছে। তো এখন উপরের যে প্রথম যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশে কি করা যায়, এখানে আছে x কিউব মাইনাস 27। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো অঙ্ক করানোর সময় যদি 2 এর উপরে কিউব দেই আমার কত আসে 8, 3 এর উপরে যদি কিউব দেই তাহলে আসে কত 27, 4 এর উপরে যদি কিউব দেই আসে কত 64। যদি এরকম আকারে কোনো সংখ্যা থাকে 8, 27, 64, 125, 5 এর উপরে যদি কিউব করি, ঠিক আছে, যদি এরকম আকারে থাকে তাহলে আমাকে কি করতে হবে, অর্থাৎ যেহেতু ঘনমূল আকারে আছে, এটা হচ্ছে কি ঘন করা, তো ঘন আকারে যদি থাকে এই সংখ্যাগুলোকে আমাকে কনভার্ট করে কি করতে হবে, এরকম আকারে পজিশন করে তৈরি করে নিতে হবে, যাতে আমার a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ফেলানো যায়। ঠিক আছে, তো এখন দেখো এখন
এই জায়গাটাতে প্রথম ভগ্নাংশে লবের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে আছে এক্স কিউবের মতো থেকে গেল a মাইনাস 27 কে কি করা যায় 3 এর উপরে কিউব করা যায়, অর্থাৎ 3 এর উপরে হোল কিউব অর্থ হচ্ছে কি 3 3 কে 9, 3 9 27, ঠিক আছে। আর নিচে আমি আগে বললাম যে x স্কয়ার মাইনাস bx প্লাস c, অর্থাৎ এই সমীকরণ আকারে থাকলে আমাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। এখন দেখো এই অংশটাকে যদি আমি প্রথম ভগ্নাংশের হরটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে কি হয়, এখানে আছে ধ্রুবপদ 6, এই 6 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি 3 দুগুণে 6 হয়, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করলে আমার 6 আসতেছে। তো এখন দেখো এখানে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, এখানে আছে কত 7x, তার মানে আমার হচ্ছে না। তার মানে এখন কি করতে হবে 6 কে 6 করলে আমার 6 ঠিকই থাকতেছে, 6 এর আগে যোগ করলে কত হচ্ছে আমার 7 আসতেছে। অর্থাৎ মিডল টার্ম করার যে ফর্মুলাগুলো আছে সেগুলো অবশ্যই একটু রিমাইন্ড করবা। তো এখন আমি কি করব, এই x স্কয়ার মাইনাস এখানে 6 একে 6, তার মানে 6x মাইনাস x প্লাস 6। দেখো মিডল টার্মটি বুঝলে কিনা, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করার পর যোগ অথবা বিয়োগ করলে যাতে মাঝখানেরটার সাথে যদি মিলে যায় তার মানে সেটাই হচ্ছে কি মিডল টার্ম। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দ্বিতীয় যে অংশটা সেই অংশটা আমি রেখে দিচ্ছি। দেখো এখানে দ্বিতীয় অংশটা আমাকে কি করতে হচ্ছে, এখানে আছে x স্কয়ার মাইনাস 9, তার মানে x স্কয়ার আকারে আছে, তাহলে x স্কয়ারের মতো থেকে গেল এই মাইনাস। এখন এখানে আছে কত 9, এখন 9 কে কিসের বর্গ করা যায়, 3 এর বর্গ যদি করে দেই তার মানে 3 3 কে 9, তার মানে এখানে আমি দেব কত 3 স্কয়ার। এখানে আমার কি আসছে দেখো x স্কয়ার মাইনাস 36 আছে মানে 36, 6 6 36, মানে 6 এর বর্গ যদি আমি করি তার মানে 36 আসছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো a কিউব মাইনাস b কিউব, তোমরা এই সূত্রটা জানো কিনা দেখো, একটু খেয়াল করে নাও যে a কিউব মাইনাস b কিউব সমান কি জানি, এখানে যেহেতু আমার কাটাকাটি করতে হবে গুণ এবং ভাগের ক্ষেত্রে অবশ্যই এখানে কি করতে হয় ভগ্নাংশের ক্রস গুণন আকারে কাটতে হয়। তো এখানে আমার উৎপাদকের সূত্রটাই ফেলতে হবে, ঠিক আছে, কোনো মান নির্ণয়ের সূত্র আসবে না। তারপরে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা খেয়াল করো কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। উৎপাদকের সূত্রটা খেয়াল আছে কিনা দেখো, a কিউব মাইনাস b কিউব সমান কি জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তো এই দুইটা সূত্র আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, একটু খেয়াল করো। তাহলে এখানে আছে দেখো প্রথম ভগ্নাংশের x কিউব মাইনাস 3 কিউব, অর্থাৎ x টাকে ধরবো আমি a, 3 টাকে ধরবো আমি b, তাহলে a কিউব মাইনাস b কিউব আকারে যদি আমি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে a মাইনাস b বলতে 3, a মাইনাস b ইনটু প্রথম কি আছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার বলতে কি আছে x স্কয়ার প্লাস ab বলতে x ইনটু 3 ab প্লাস b স্কয়ার বলতে কি 3 স্কয়ার। দেখো এই যে প্রথম যে সূত্রটা লিখছি এই প্রথম সূত্র অনুসারে আমার কি এটা হয়ে গেল, অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এখন দেখো দ্বিতীয় অংশ হরের ক্ষেত্রে আমার কি করতে হবে, যেহেতু মিডল টার্ম আমরা করে ফেলছি এখন আমি কি করব কমন নিয়ে নিব। এখন দেখো x স্কয়ার মাইনাস 6s এর মধ্যে কি কমন যায়, x কমন যায়, x যদি কমন যায় তার মানে এখানে কি থাকতেছে x, এই মাইনাস থেকে যাচ্ছে, এখানে যেহেতু 6x থেকে আমার x চলে গেছে থাকবে কি 6। এখন দেখো এই মাইনাস x প্লাস 6 এই দুইটার মধ্যে এখন কমন নিব, এই দুইটার মধ্যে এখন কমন নিলে এখানে মাঝখানে কি আছে, যেহেতু মাইনাস সাইন আছে তো মাইনাস দিয়ে নিব। এখন x এবং 6 এর মধ্যে কোনো কমন যাচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না, কিন্তু কি যাচ্ছে 1 অবশ্যই কমন যাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে আমি কি দিব -1 দিয়ে নিব, ব্র্যাকেট দাও। এখানে যদি -1 কমন নিয়ে নিছি তার মানে এখানে কি হবে শুধুমাত্র x হবে, কারণ কি প্লাস মাইনাসে এই মাইনাস। ওকে, এখন দেখো এখানে প্লাস 6 আছে, এই প্লাস এবং মাইনাস, এই প্লাস এবং মাইনাসে গুণ করলে কি হয় প্লাস মাইনাসে এই মাইনাস, 6 একে 6। আশা করি বুঝতে পারছো। এখন দেখো দ্বিতীয় অংশ কি হচ্ছে দেখো,
এখানে যেহেতু আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো 2 নম্বর যে সূত্রটা আমরা লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্রগুলো অবশ্যই একটু খেয়াল করবে। তার মানে a প্লাস b, a বলতে x, b বলতে 3, a প্লাস b ইনটু a মাইনাস b, নিচেও একই ভাবে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এখন আমি প্রথম ভগ্নাংশের আমার এখানে কিছুই করার নেই, মানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে উপরে লবের আমার কিছুই করব না, যা আছে রেখে দিব, জাস্ট একটু সাজিয়ে লিখব x 3 x স্কয়ার, এই x 3 গুণ অবস্থায় আছে তাই 3x লিখব, 3x প্লাস এখানে 3 উপরে আছে স্কয়ার, 3 উপরে স্কয়ার মানে কি 3 ইনটু 3, 3 3 কে 9, তার মানে 9। এখন দেখো এই জায়গাটাতে কি আছে, ভগ্নাংশের হরটার এখানে কি আছে x 6, x 6, x 6 টা কি যাবে কমন যাবে, তো x 6 টা আমি কমন নিয়ে নিলাম। এখন যদি এটা কমন চলে যায়, ঠিক আছে, বাকি থাকে কে, দেখো বাকি থাকে এখানে x আর এখানে হচ্ছে কি -1, তার মানে এই x আর এই -1টা আমি কি দিলাম রেখে দিলাম। এখন এই ভাগ অবস্থায় দিয়ে রেখে দাও। এখানে কি আছে দেখো x plus 3 x minus 3 x plus 6 x minus 6। ঠিক আছে, তো এখন আমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এখন কিন্তু আমার এখানে কি করতে বলছে, ভাগ করতে বলছে। যদি ভাগের ক্ষেত্রে আমার এখানে ভাগ অবস্থায় আছে, এই ভাগটাকে কি করতে হবে গুণাকারে নিয়ে যেতে হবে। যদি ভাগটাকে গুণ অবস্থায় নিয়ে যায় তখন কি হয়ে যাবে রিভার্স অপশন হয়ে যাবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা আমার কি হয়ে যাবে লব হয়ে যাবে। ঠিক আছে, ভাগ এবং গুণ দুইটাই আমার একই নিয়ম, শুধুমাত্র এই সাইনের ক্ষেত্রে যখন আমি চেঞ্জ করে দিব, ভাগ থেকে যখন আমি গুণে চলে আসব তখন কি করতে হবে লবটাকে হর আকারে লিখবো, হরটাকে লব আকারে লিখে কাটাকাটি করে দিব। ঠিক আছে, তো প্রথম ভগ্নাংশ যা আছে তাই রাখলাম। এখন এই যে ভাগ থেকে আমি কি করব গুণ অবস্থায় নিয়ে যাব। এখন ভাগ থেকে যখন আমি এই গুণ অবস্থায় নিয়ে যাব তখন কি করতে হবে ভগ্নাংশের দ্বিতীয় যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটাই শুধুমাত্র কি হবে রিভার্স অপশনে চলে যাবে। তারপরে x plus 6 x minus 6 x plus 3 x minus 3। তো এখন দেখো আমার গুণ অবস্থায় রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, এখন কি কি কাটাকাটি যায় একটু খেয়াল করে নাও। এখানে কি আছে দেখো, প্রথম ভগ্নাংশের লবে আমার x 3 আছে, আর দ্বিতীয় ভগ্নাংশে দেখো, দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে আমার কি আছে x 3 আছে, তার মানে কাটাকাটি চলে গেল। এখানে আছে দেখো প্রথম ভগ্নাংশের হরে কি আছে x 6, এই x 6 কাটা যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশের লবের ক্ষেত্রে আমার কি আছে x 6 আছে, অর্থাৎ লব এবং হরে কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, লব এবং হরে কাটাকাটি চলে গেল। তো এখন আর কিছু কাটাকাটি যায় না, অর্থাৎ যে অংশটা আছে আমি এখন সেই অংশটাই রেখে দিব। উপরের অংশটা আমি মুছে দিচ্ছি দেখো। তাহলে কি থেকে যাচ্ছে একটু খেয়াল করো। এখানে উৎপাদকের প্রথম যে অংশটা ছিল x স্কয়ার প্লাস 3x প্লাস 9, আর নিচে ছিল কি x মাইনাস 1। এখন দেখো এখানে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 আর এখানে x মাইনাস 1 রেখে দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমার কোন দুটি জিনিস আছে একটু খেয়াল করো, x প্লাস 6 আছে আর x প্লাস 3 আছে, তার মানে এই দুটো অংশ কি হয়ে যাবে এটার সাথে গুণ অবস্থায় চলে যাবে। তাহলে x প্লাস 3 আর এখানে লিখবো কি x প্লাস 6, তার মানে এটাই হচ্ছে আমার কি উৎপাদকে বিশ্লেষণ। এখন দেখো তোমাদের উদাহরণ 10 যেটা আছে এখানে 10 এর ভিতরে আমি দুইটা অঙ্ক করাবো। উদাহরণ 10 এ দেখো, তার আগে উদাহরণ 10 এর
উদাহরণ 10 এ আমি গ নাম্বার অঙ্কটা করাবো। গ, ঠিক আছে? এটা আমার কাছে একটু লেন্থলি মনে হচ্ছে, তো আমি এটাই করাচ্ছি। দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে বলছে সরল করা। এখানে তোমাকে বলে নেয় ভাগ করো বা গুণ করো, দুটো জিনিস এখানে সম্মিলিত ভাবে আছে। তাই এখানে বলে দিয়েছে সরল করো। সরল করার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট একটা মান চলে আসবে। আগে যেমন আমরা সমাধান করে আমি x এর মান বের করতাম, এখানে সরল করার অর্থ হচ্ছে যে ভগ্নাংশটাকে কাটাকাটি করে যত লঘিষ্ঠ আকারে যে ক্ষুদ্রতম যে মানটা বের হবে সেটাই হচ্ছে ওই সরল মান। ঠিক আছে? তো দেখো a cube plus b cube by a minus b whole square plus 3ab भाग a plus b whole square minus 3ab by a cube minus b cube plus into a plus b by a minus b। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি। এখানে আমার দেখো অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে আমার ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে কোনো বীজগণিত রাশি আমার এখানে নেই, সরাসরি সূত্র আকারে দেওয়া আছে। তাই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। সূত্র না পারলে তুমি এমসিকিউ তেও অ্যানসার করতে পারবে না, তুমি মেন অঙ্কে গিয়ে ভুলে যাবা। ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো এখন দেখো এখানে সরাসরি সূত্র পড়ে আছে। উৎপাদকে বিশ্লেষিত সূত্র কোনটা জানো আমরা? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক সরাসরি সূত্রটা আমার এখানে পড়ে আছে, আমি বলে ফেলে দেব। তার মানে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হরের এখানে আমার কি আছে? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার উৎপাদকের যে সূত্রটা জানো সরাসরি সেটা ফেলবা, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর বাকি অংশ যেটা প্লাস 3ab এটা থেকে যাবে। এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশে আমার কি করণীয়? দ্বিতীয় ভগ্নাংশটাও ঠিক সেম ভাবে একই সূত্র পড়তেছে। দেখো এখানে প্লাসের সূত্রটা পড়তেছে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর মাইনাস 3ab এটা থেকে যাবে। নিচে কি করা যায়? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের এখানে কি উৎপাদকের সূত্রটা ফেলবো। তো সরাসরি সূত্র পড়ে আছে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস ab স্কয়ার। আর তৃতীয় যে ভগ্নাংশ গুণ অবস্থায় আছে এটা আর কোনো পরিবর্তন নাই, এটা সরাসরি থেকে যাবে। তাহলে এখানে তৃতীয় ভগ্নাংশটা ক্যারি হয়ে গেল। এখন দেখো এখানে কি করণীয়। এখানে আমার হরের ক্ষেত্রে আমার এখানে আর কিছু করার নাই, অর্থাৎ সরি লবের ক্ষেত্রে। তো এখানে যা আছে আমি সব রেখে দিব। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এখানে দেখো এখানে একটা জিনিস যোগ বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে কি প্লাস 3ab আর মাইনাস 2ab। ঠিক আছে? প্লাস 3ab এবং মাইনাস 2ab এটা একটু বাদ দিয়ে দিব। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো a স্কয়ার, এখানে তিনটা থেকে আমার দুইটা চলে গেলে থাকবে কি একটা, তার মানে প্লাস ab। যেহেতু আমার 3 আগে প্লাস আছে তাই প্লাস চিহ্ন থেকে গেল, প্লাস b স্কয়ার এই অংশ। এখন দেখো
এখানে ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে আমাকে কি করতে হবে, গুণ আকারে নিয়ে যেতে হবে। যদি গুণ আকারে নিয়ে যায় তাহলে কি হয়, সেই ভগ্নাংশটা অর্থাৎ সেই সাইনের ভাগ সাইনের পরে যে অংশটা থাকে ভগ্নাংশটা সেটা কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়। তো এখন এই ভাগ থেকে আমি কি করব, এই গুণে নিয়ে আসব। যখন এই ভাগ থেকে আমি গুণে ট্রান্সফার করে দিব তখন কি করতে হবে, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এখানে দেখো, এখানে ঠিক সেম ভাবে ওই যোগ বিয়োগটা করতে হচ্ছে, প্লাস 2ab আর এখানে হচ্ছে মাইনাস 3ab। তিনটা থেকে আমার দুইটা চলে গেলে থাকে কি একটা, যেহেতু 3 আগে যেহেতু মাইনাস তাই মাইনাস ab থাকবে। ওকে, তাই এটা কি হয়ে যাবে, একবার আমি যদি গুণ করে দিয়েছি তাই একবার এটা নিচ্ছি নিচে, a স্কয়ার মাইনাস ab প্লাস ab স্কয়ার। অর্থাৎ লব অংশটা আমার কি হয়ে গেল, হরে চলে গেল। এখন এই যে হরটা আমার লব হয়ে যাবে, কারণ এখানে আমার কোনো কিছু করার নাই, এটা আমি রেখে দিলাম। আর তৃতীয় যে ভগ্নাংশটা সেটা আমি ক্যারি হবে। একটু খেয়াল রাখো, যে ভগ্নাংশের সামনে ভাগ সাইন থাকবে শুধুমাত্র সেই ভগ্নাংশটাই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ লব হর হবে, হরটা লব হয়ে যাবে, কিন্তু তারপরের যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশের কিন্তু চেঞ্জ হবে না। যদি এখানে ভাগ সাইন থাকতো তাহলে সেটা আবার চেঞ্জ হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে ভাগ সাইন নাই সুতরাং যা আছে তাই থাকবে। ঠিক আছে, শুধুমাত্র সেই সাইনের পাশের যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটাই আমার চেঞ্জ হবে, অন্য কোনো কিছু চেঞ্জ কিন্তু হবে না, মাথায় রাখবে এটা। এখন দেখো, এখন আমার কাটাকাটি কি কি কাটাকাটি যাচ্ছে একটু খেয়াল করো। এখানে আছে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে লব অবস্থায় আছে, এখানে হর অবস্থায় আছে, তাই এটা কাটাকাটি চলে গেল। এখানে দেখো a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, এখানে আছে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, সুতরাং a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। এখানেও কি লব এবং হর আকারে কাটাকাটি চলে গেল। এখানে আবার কি আছে দেখো a মাইনাস b, এখানেও কি আছে a মাইনাস b, তো এই a মাইনাস b আর এই a মাইনাস b চলে গেল। থাকলো কি কি দেখো, নিচে আর কোনো কিছু নেই, অর্থাৎ হরে অবশিষ্ট কিছুই নেই, এটাও কাটাকাটি গেছে, এটাও চলে গেছে, এটাও চলে গেছে। এখন দেখো উপরে ভগ্নাংশের লব কি কি আছে, a প্লাস b আছে বাকি, আর এখানে আছে a প্লাস b, তার মানে কি a প্লাস b দুইটা আছে, তার মানে a প্লাস b আমি হোল স্কয়ার দিয়ে নিব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার কি নির্ণয়ের आंसर।